টয়োটা ফরচুনার এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে। তো প্রাডো যেগুলো রয়েছে তার সেম গাড়ি এবং সেম ইঞ্জিন। তো আপনারা দেখতে পাচ্ছেন ফরচুনার, যারা ফ্রেশ কন্ডিশনের একটি ফরচুনার গাড়ি খুঁজছেন টয়োটা ব্র্যান্ডের, তাদের জন্য কিন্তু অবশ্যই এই গাড়িটি একটি বেস্ট গাড়ি হবে। আমি এই গাড়ির সামনে দিকে রয়েছি, কতটা ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন। অরিজিনাল লাইট গ্রিল সব কিছু কিন্তু অরিজিনাল রয়েছে। আসলে আমরা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন রিভিউ করি, এই গাড়িগুলোর স্পেসিফিকেশন থেকে সবচেয়ে বড় বিষয় হলো একটি গাড়ির কন্ডিশন। যেহেতু গাড়িটি বাংলাদেশে চলছে, তো এই গাড়িটির ফিজিক্যাল কন্ডিশন কতটা ভালো রয়েছে সেটি বিষয়ে আলোচনা করাটা কিন্তু জরুরি। এবং এই গাড়িটির পিছনের শেপ আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, চারটি চাক্কা কিন্তু একেবারেই ফ্রেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর 2.7 লিটার ইঞ্জিন অর্থাৎ 2700 সিসির অকটেন চালিত একটি ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে টয়োটা ফরচুনার আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই গাড়িটির পিছনের চাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর 7 সিটের গাড়ি, অবশ্যই সিটগুলো দেখাবো। 2005-06 যে প্রাডোগুলো রয়েছে টয়োটা ব্র্যান্ডের, তো সেম ওই প্রাডোতে কিন্তু এই সিটগুলো কিন্তু ঝুলিয়ে রাখা যায়, যেমনি করে এটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো সেম গাড়ি টয়োটা, আসলে যারা একটি প্রাডো কিনতে গেলে কিন্তু 40-50 লাখ লেগে যায়, এটি কিন্তু অনেক কমে পেয়ে যাবেন, অনেক কমে কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন। একেবারে প্রাডোর সেম জিনিস, সিটগুলো কিন্তু বড় আপনারা দেখতে পাচ্ছেন। আর ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল তো অবশ্যই এই গাড়িতে রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই অ্যাক্সিডেন্সটি, আমরা কিন্তু প্রথমেই বলেছি যে আসলে একটি গাড়ির মূল বিষয় হবে তার অ্যাক্সিডেন্সটি আছে কিনা, কতটা ফ্রেশ রয়েছে। সম্পূর্ণ হলো ভেজ ইন্টেরিয়র গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভেজ ইন্টেরিয়র, কতটা ফ্রেশ রয়েছে। তো ভেজ ইন্টেরিয়র হইলে হয় কি যে ভিতরটি কিন্তু অনেকটা দেখতে লাইট সুন্দর লাগে, আসলে উজ্জ্বল লাগে। আর কি স্টারের গাড়ি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, 4 হুইল ড্রাইভ রয়েছে। আর মাল্টিমিডিয়া প্লেয়ার অর্থাৎ ব্যাক ক্যামেরাটি রয়েছে। আসলে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কতটা ইউজ হয়েছে, কি অবস্থায় রয়েছে সেটি কিন্তু বড় বিষয়। আর অ্যাক্সিডেন্সটি তো অবশ্যই আপনাকে দেখতে হবে কতটা ফ্রেশ রয়েছে। পিছনে যে লেগ স্পেস আপনারা দেখতে পাচ্ছেন কতটা জায়গা রয়েছে, আসলে যদি আমি একটু দূর থেকে দেখাই, আর্মরেস্ট তো অবশ্যই রয়েছে। আর কতটা জায়গা যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, লেগ স্পেস অনেক পরিমাণ রয়েছে। আর এইখানে হাত রেখে আপনি কিন্তু লং জার্নিটি করতে পারবেন। এই ধরনের গাড়িগুলো আসলে পলিটিক্যাল মুভমেন্ট কিংবা বিভিন্ন ফ্যাক্টরিতে অফরোডিং করার জন্য কিন্তু এই গাড়িগুলো বেস্ট, যেহেতু অনেক উঁচু গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই। আর চাকাগুলো কতটা ফ্রেশ, একেবারে নতুন চাকা কিন্তু রয়েছে। আমি যদি এই পাশে সেম দেখাই, তার সামনের চাকাও কিন্তু ইয়াকাহামার চাকা আপনারা দেখতে পাচ্ছেন, চারটি চাকাই কিন্তু নতুন লাগিয়েছেন যিনি ইউজার ছিলেন। এই গাড়িটির ইঞ্জিন সাইডে রয়েছে, এই গাড়িতে কিন্তু বিবিটিআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সেম ইঞ্জিনটি কিন্তু প্রাডোতে রয়েছে। তো এখনকার নতুন নিউ শেপে প্রাডোর ইঞ্জিন কিছু চেঞ্জ আসছে কিন্তু, বাট ওইটাও কিন্তু বিবিটিআই 4 সিলিন্ডার ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাড়িটির সামনের সাইড অর্থাৎ এই চেসিস সাইডগুলো কিন্তু মূল বিষয়, যে কোনো প্রকার অ্যাক্সিডেন্সটি আছে কি না। তো আমরা অনেকটা চেক করে কিন্তু এই গাড়িটি কিন্তু আমাদের কালেকশনে নিয়ে আসছি। এই গাড়িটির পেপারস কিন্তু আমার কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফিটনেসের ডেট রয়েছে 28 সাল পর্যন্ত। আর ট্যাক্স টোকেনটি রয়েছে কিন্তু 3 জানুয়ারি 2027 সাল পর্যন্ত। আর স্মার্ট কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। তো পেপারস দিয়ে আসলে কোনো সমস্যা নেই, সম্পূর্ণ আপ টু ডেট রয়েছে। বাংলাদেশে কিন্তু ব্র্যান্ড নিউ পারচেস হয়, অর্থাৎ এই গাড়িগুলো কিন্তু রিকন্ডিশন বাংলাদেশে আসে না, সম্পূর্ণ 0 মাইলেজে কিন্তু এই গাড়িটি বাংলাদেশে আসে, যত ফরচুনার রয়েছে বাংলাদেশে। তো এগুলো যেহেতু থাইল্যান্ড অ্যাসেম্বল হয়, এখন তো র্যাঙ্কস করতেছে, তো এগুলো সম্পূর্ণ থাই অ্যাসেম্বলের গাড়ি। আর কতটা ফ্রেশ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর যারা আগ্রহী ক্রেতা রয়েছেন, ভিডিওর নিচে আমাদের নাম্বার রয়েছে, ঠিকানা রয়েছে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আরেকটি বিষয় হলো, আপনি চাইলে এই গাড়িটি আপনি লং ড্রাইভ করে চেক করতে পারবেন, কিংবা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।